নমস্কার বন্ধুরা, পম্পার ছোট্ট রান্নাঘর থেকে পম্পা বলছি। সকল বন্ধু কেমন আছেন? আজ আমি বানাবো আলু চিংড়ির দম। কিভাবে বানায় আপনারা দেখতে থাকুন। আজ বানাবো চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে দম। আমার লাগছে চিংড়ি মাছ, আদা, টমেটো, শুকনো লঙ্কা পেস্ট আর পেঁয়াজটা পেস্ট করেছি। পেঁয়াজটা খুব মিহি করে বাটিনি। আর লাগছে আলু। এবার চিংড়ি মাছটাকে আমি অল্প করে হলুদ, অল্প করে নুন আর একটু পাতিলেবু মাখিয়ে রাখবো, যাতে চিংড়ি মাছের যে গন্ধটা সেটা না লাগে। এটা মিশিয়ে আমি একটু 10-15 মিনিট রেখে দেব। দিয়ে তরকারিটা কীভাবে বানাচ্ছি তোমাদের আমি দেখাচ্ছি। কড়াটা আমার গরম হয়ে গেছে, এতে আমি পরিমাণ মতো তেল দিচ্ছি। দিয়ে আলুগুলোকে একটু ভেজে নেব লাল লাল করে। তেলটা আমার গরম হয়ে গেছে, এতে আলুগুলোকে আমি দিয়ে দেব। দিয়ে লাল লাল করে ভেজে নেব। আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি একটা জায়গায় তুলে নেব। তেলটার মধ্যে আমি দেব 2টো তেজপাতা আর একটুখানি জিরে ফোড়নে। দিয়ে আমি এই পেঁয়াজ বাটাটা তেলের মধ্যে দিয়ে দেব। দিয়ে পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে, এতে স্বাদ অনুপাতে একটু চিনি আর পরিমাণ মতো নুন এতে আমি দিয়ে দিলাম। আর দেব এই আদা বাটা, টমেটো আর লঙ্কা রসুন বাটা একসাথে পেস্ট করে রেখেছি, এটা আমি দিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে দিয়ে মশলাটা আমি ভালো করে কষিয়ে নেব। মশলাটা থেকে তেল আমার ছেড়ে দিয়েছে। আর শুকনো মশলার মধ্যে ধনে 1 চামচ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো 1 চামচ আর হলুদ গুঁড়ো 1/2 চামচ আমি এতে দিয়ে দিলাম। এটা ভালো করে মিশিয়ে নিয়ে এবার অল্প করে জল দিয়ে এতে আলুটা আমি দিয়ে দেব। জল দিয়ে দিয়ে আমি এবার কষাতে থাকবো। এতে আমি মশলার বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম। দিয়ে আমি এটা ঢাকা দিয়ে এখন হতে দেব। কড়াতে আমি 2 চামচ মতো তেল দিলাম চিংড়ি মাছটা ভাজার জন্য। তেলটা আমার গরম হয়ে গেছে, মাছগুলো এবার দিয়ে দেব। মাছগুলো খুব লাল করব না, খুব লাল করলে শক্ত হয়ে যাবে। হালকা করে ভেজে নেব। চিংড়ি মাছের তেলটাতে আমি অল্প করে 1 চামচ মতো কাশ্মীরি লঙ্কা আমি এতে দিয়ে, তরকারিটা আমার প্রায় হয়েই এসেছে। তরকারিটা ফুটছে, এর মধ্যে আমি ওই চিংড়ি মাছ ভাজাগুলো দিয়ে একটু ফোটাতে দেব। দিয়ে এবার এটা একটু ঢাকা দিয়ে হতে দেব। চলো দেখি। দেখো আমার তরকারিটা হয়ে গেছে, তরকারি থেকে কত সুন্দর কালার বেরিয়েছে। এবার এটা আমি গরম মশলা দিয়ে বন্ধ করে দেব। 1 চামচ মতো গরম মশলা আমি দিয়ে দিলাম, দিয়ে গ্যাসটাকে বন্ধ করে দিলাম। আমার তরকারি হয়ে গেছে। এইভাবে তোমরা একদিন করে দেখো, খুব সুন্দর হয় খেতে। আজকের এই আলু চিংড়ির দম আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের রান্না এখানেই শেষ করলাম। নমস্কার, আবার আসবো আর একটা রান্না নিয়ে।